নমস্কার, আপনারা দেখছেন কড়া খবর। এখন কড়া খবরে দেখুন, আজ তৃণমূল কংগ্রেসের 29তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে তৃণমূল কংগ্রেসের পতাকা সহ আইএনটিটিউসির পতাকা উত্তোলন করলেন রাজ্য আইএনটিটিউসির সদস্য ও উত্তর কলকাতা জেলা আইএনটিটিউসির সাধারণ সম্পাদক বাপি ঘোষ সহ আইএনটিটিউসির অন্যান্য নেতৃত্ববৃন্দ। আজ 1 জানুয়ারি, আজ থেকে 29 বছর আগে আজকের দিনেই তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা করেছিলেন বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময় রাজ্যে বাম অপশাসনের বিরুদ্ধে কংগ্রেস নেতৃত্ব তেমন কোনো আন্দোলন করেনি দেখে কংগ্রেস থেকে বেরিয়ে এসে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিষ্ঠা করেন তৃণমূল কংগ্রেসের। 1998 সালে প্রতিষ্ঠার পর থেকে গঙ্গা দিয়ে অনেক জল গড়িয়েছে। বারবার বাম সরকারের আঘাত প্রত্যাঘাতে ক্ষতবিক্ষত হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু তার চ্যালেঞ্জ ছিল যেভাবেই হোক বাম শাসনের অবসান ঘটিয়ে রাজ্যে গণতন্ত্রের সুশাসন প্রতিষ্ঠা করবেন। সেই মতো লাগাতার বাম বিরোধী আন্দোলন করে 2011 সালে রাজ্যে ক্ষমতায় আসে তৃণমূল কংগ্রেস। গঠিত হয় মমতা ব্যানার্জির নেতৃত্বে মা মাটি মানুষের সরকার। তারপর কেটে গেছে এক এক করে 15টি বছর। 2026 সালে অর্থাৎ এবছর এপ্রিল মাসে আবার রাজ্যে নির্বাচন। সেই লক্ষ্যে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা এখন থেকে কোমর বেঁধে লেগেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী পদে বসাতে। আজ আইএনটিটিউসি রাজ্য কমিটির সদস্য ও উত্তর কলকাতা জেলা আইএনটিটিউসির সাধারণ সম্পাদক বাপি ঘোষের নেতৃত্বে শিয়ালদহ রেল স্টেশনে রেল হকারদের নিয়ে পতাকা উত্তোলন করা হলো। সেখানে রেলের বিভিন্ন হকার নেতৃত্বরা শহীদ বেদিতে মাল্য অর্পণ করে এবং মমতা ব্যানার্জিকে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী করার শপথ নেন। তারপর বাপি ঘোষের নেতৃত্বে তারা আসেন শিয়ালদহ স্টেশন সংলগ্ন ফ্লাইওভারের কাছে স্ট্রিট হকার্সদের অনুষ্ঠানে। সেখানে তৃণমূল কংগ্রেসের পতাকা সহ আইএনটিটিউসির পতাকা উত্তোলন করেন স্ট্রিট হকার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক মোহাম্মদ জাকির ওরফে জানি ভাই সহ স্ট্রিট হকার্স ইউনিয়নের প্রেসিডেন্ট সিকান্দার সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ। তারপর একে একে শহীদ বেদিতে মাল্যদান করেন স্ট্রিট হকার্স ইউনিয়নের বিভিন্ন সদস্যরা। এখন কড়া খবর শুনুন 29তম প্রতিষ্ঠা দিবস অনুষ্ঠানে কি বললেন রাজ্য আইএনটিটিউসির সদস্য ও উত্তর কলকাতা জেলা আইএনটিটিউসির সাধারণ সম্পাদক বাপি ঘোষ। আজকের দিন শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব কল্পতরু হয়েছে। আজকের দিন নতুন বছরের আগমন হল। তাই নতুন বছরে একটাই বার্তা দিতে চাই যে বাংলা থেকে বিজেপি নিশ্চিহ্ন হোক, ভারতবর্ষ থেকে বিজেপি নিশ্চিহ্ন হোক, তৎসহ বাংলার মানুষ সবাই প্রত্যেক ঘরে সুখে থাক, শান্তিতে থাক। আপনি যেখানে আমি বলছি আপনার মাইক্রোফোনের সামনে, আমরা দুজন মহাবানান ভাই আছি, দেখবেন আমরা সম্প্রীতি বজায় রাখি। আমরা বলেছি, ভারতবর্ষে বলেছে যে নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মোহন। এই যে আমরা মিলন, এটা মমতা ব্যানার্জি শিখিয়েছি। এটা বাংলার কৃষ্টি, বাংলার ঐতিহ্য। তাকে নষ্ট করার জন্যে বিজেপি উঠে পড়ে লেগেছে। কিন্তু ঘটনা হয়, পূজারও স্বপ্ন হয় চিত হয়ে শোয়ার, গামছারও স্বপ্ন হয় ধোপা বাড়ি যাওয়ার। কোনোটাই হবে না। নিশ্চিন্ত বসে থাকুন। 2026 আমরা আসছি 250-র উপরে সিট নিয়ে। অভিষেক বন্দ্যোপাধ্যায় সেনাপতিত্বে আমরা বাংলার মানুষ তৈরি, বাংলার জনগণ তৈরি। বাংলার 96% অসংগঠিত শ্রমিক আছে, তারা তৈরি। কারণ রেলে বা বিভিন্ন জায়গায় যারা কেন্দ্র সরকারের অধীনে কন্ট্রাকচুয়াল লেবাররা কাজ করে, ওরা ওয়েজেস ঠিক মতন পাচ্ছে না, তার বিরুদ্ধে আন্দোলন, তার বিরুদ্ধে লড়াই। আর আমরা একটা কথা বলতে পারি, মমতা ব্যানার্জি যেখানে আছে বাংলার মানুষের সুখ আছে, শান্তি আছে, সমৃদ্ধ আছে। ডাল রুটি করে খাওয়ার মতন ব্যবস্থা উনিই করেছেন। তাই মমতা ব্যানার্জি থাক, মমতা ব্যানার্জি আরও ভালো থাকুক, মমতা ব্যানার্জি সুস্থ থাক, মমতা ব্যানার্জি আরও বেশি দিন দীর্ঘ আয়ু হোক, এই আজকের প্রার্থনা। বাপি ঘোষের কথা তো আমরা শুনলাম। এরপর আমরা চলে যাব এদিন উপস্থিত তৃণমূল যুব কংগ্রেসের নেতা হীরক চক্রবর্তীর কাছে। শুনবো 29তম প্রতিষ্ঠা দিবস অনুষ্ঠানে উপস্থিত থেকে তিনি তার বক্তব্যে কি বললেন। আজকের দিন সংগ্রামের দিন, ইতিহাসের দিন। একটা মানুষ পশ্চিমবাংলার মানুষের হয়ে স্বপ্ন দেখেছিলেন, চিৎকার করে বলেছিলেন এ শাসন ভাঙতে হবে, এ লড়াই লড়তে হবে, এ লড়াই জিততে হবে। সেই লড়াই শুরু হয়েছিল 1 জানুয়ারি
1998 সাল। কংগ্রেসি বাঁধন ছাড়িয়ে সিপিএমের সঙ্গে কংগ্রেসের আতাতকে সামনে রেখে ইন্ডোর স্টেডিয়ামের বাইরে যখন প্লেনারি সেশন হচ্ছে, সীতারাম কেশরী যখন সভাপতি, মমতা ব্যানার্জি বাইরে বেরিয়ে এসে বললেন যে বাংলার মানুষকে মুক্তি দেওয়ার জন্য আমার শেষ রক্তবিন্দু দিয়ে আমি লড়াই করব। সে লড়াই যদি কংগ্রেস লড়তে না পারে, আমি তৃণমূল স্তরের কর্মীদের নিয়ে সেই লড়াইয়ে বাংলার বুথ পর্যন্ত গিয়ে আমার শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করে সিপিএমকে হারাবো। প্রতিষ্ঠা হলো তৃণমূল কংগ্রেসের। তারপরে বহু ত্যাগ, বহু তিতিক্ষা, শম্ভুদা যেমন বলছিল, বহু রক্তের বিনিময়ে কেশপুর হয়েছে, নানুর হয়েছে, সিপিএম রক্তচক্ষু দেখিয়েছে, আমাদের প্রিয় নেত্রীকে অনেকবার মরণের দোরগোড়া থেকে ফিরিয়ে এনেছে বাংলার মানুষ। মমতা ব্যানার্জি প্রতিষ্ঠিত করেছে বাংলার বুকে। 1998 সালের পরে 2011 নতুন সূর্য উঠেছে। সূর্যের নাম গণতন্ত্র, সূর্যের নাম উন্নয়ন, সূর্যের নাম মামাটি মানুষ, সূর্যের নাম মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি চিৎকার করে বলেছে, আমাকে মারো, আমাকে অপমান করো, আমাকে তিরস্কার করো, বাংলাকে এগোতে দাও। দিল্লি যখন বারবার চেপে ধরেছে মমতা ব্যানার্জির টুটি, 100 দিনের কাজের টাকা বন্ধ করেছে, বিভিন্ন প্রকল্পকে আটকে দিয়েছে, যখন আবাস প্রকল্পকে আটকে দিয়েছে, মমতা ব্যানার্জি চিৎকার করে বলেছে যে আমি মমতা ব্যানার্জি বাংলার মানুষের কাছে দায়বদ্ধ, আমি কোনো দিল্লির গদির কাছে দায়বদ্ধ না, আমাকে বাংলার মানুষ বসিয়েছে, তাই আমাকে মারো, আমাকে অপমান করো, কিন্তু বাংলাকে বঞ্চনা করো না। তাই চিতিয়ে বুক চিতিয়ে বাংলার মানুষের অধিকারকে রক্ষা করতে গিয়ে প্রতিনিয়ত যে লড়াই করছে তার নাম মমতা ব্যানার্জি। আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান? তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র, ফোন নম্বর 8622800252 অথবা 8282860856 এই নাম্বারে, অথবা অর্জুন সেন সিপিআরও, ফোন নম্বর 9433138840 এই নাম্বারে।